আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে টেলিগ্রাম স্টার কিনবেন এবং টেলিগ্রাম স্টার কাউকে সেন্ড করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই টেলিগ্রামে ঢুকলাম। টেলিগ্রাম থেকে থ্রি ডট আইকনে চলে যাব। এখান থেকে আমাদের সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পর একটু নিচে স্ক্রল করে নামলেই আমরা এখানে টেলিগ্রাম স্টার লেখা দেখব। তো এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে 0 স্টার রয়েছে এবং এখানে দুইটা অপশন রয়েছে। একটা হলো বাই স্টার আর একটা হলো সেন্ড স্টার টু ফ্রেন্ড। অর্থাৎ আপনি চাইলে নিজে স্টার কিনতে পারবেন অথবা আপনার কোনো ফ্রেন্ডকেও পাঠাতে পারবেন। ধরেন আমি আমার এই ফ্রেন্ড জুবায়ের, ওকে পাঠাবো, তো কত স্টার পাঠাবো এভাবে চাইলে আমি ওর আইডিতেও স্টার পাঠাতে পারবো। তো এখন আমি অন্য কাউকে পাঠাবো না, আমি নিজের আইডিতেই কিনবো। তার জন্য বাই স্টার এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে প্যাকেজ দেখতে পাচ্ছেন স্টারের। 100 স্টারের দাম 276 টাকা 99 পয়সা। এভাবে আপনি যেটা কিনতে চান সেটা সিলেক্ট করে দিবেন। আমি 100 স্টার কিনে আপনাদেরকে দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার একটা জিমেইল লগ ইন করা আছে এবং এই জিমেলটাতে কোনো ডেবিট অথবা ক্রেডিট কার্ড অ্যাড করা নেই। তো আমি এখানে একটা ভার্চুয়াল কার্ড অ্যাড করব। তো আপনারা বলতে পারেন যে ভার্চুয়াল কার্ড আবার কি? বন্ধুরা, বাংলাদেশ থেকে যদি আপনি ডুয়েল কারেন্সি একটা কার্ড তৈরি করতে যান তাহলে আপনার পাসপোর্ট লাগবে, ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু না, আমরা এত ঝামেলা নিব না, আমরা এটা খুব সহজেই তৈরি করে ফেলবো। এনআইডি কার্ড দিয়ে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড পাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই কার্ডটা দিয়ে আপনি বিশ্বের যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স আছে $2.75। এবং আমি যদি কার্ড অপশনে আসি নিচ থেকে, এই যে কার্ড অপশনে আসলে দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডের ইনফরমেশনগুলো দেখাচ্ছে না। এই আইকনটাতে ক্লিক করলে দেখাবে। দেখতে পাচ্ছেন আমি টিকটকে পেমেন্ট করেছিলাম। টিকটকে আমি এখান থেকে কিন্তু টিকটকের যে স্টার আছে বা টিকটকের যে কয়েন আছে সেটা কিনেছিলাম। তার মানে আপনি চাইলে এটা বাংলাদেশ তো বটেই, বিশ্বের যে কোনো জায়গা থেকে এই কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে একটি ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন সেটা আগে স্টার কেনার পর আপনাদেরকে দেখাবো। স্টার কেনার জন্য আমাদের এই জিমেইলে একটি কার্ড অ্যাড করতে হবে। আমরা যে অ্যাকাউন্টটি খুলেছিলাম এবং সেখান থেকে যে ভার্চুয়াল ভিসা কার্ডটি পেয়েছিলাম সেটি এখানে অ্যাড করে দিব। এখানে কার্ড নম্বর, তারপরে কার্ডের এক্সপায়ারি ডেট এবং সিবিবি দিয়ে দেন সেভ কার্ডের উপর ক্লিক করতে হবে। সেভ কার্ডের উপর ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে লোডিং হচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ট্যাপ বাই। তো আমি এটার উপর ক্লিক করি, ওয়ান ট্যাপ বাই। এখন দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। তো একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো পেমেন্ট সাকসেসফুল। এখন আমাদের কিন্তু স্টার কেনা হয়ে গিয়েছে। বুম, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 100 স্টার চলে এসেছে। তো আমরা চাইলে এটা কাউকে সেন্ড করে দিতে পারবো। এই যে গিফট স্টার টু ইউর ফ্রেন্ড। তো আপনার যদি স্টার লাগে এবং আপনি যদি এত ঝামেলা নিতে না চান যে ভাই আমার কাছে কার্ড ফার্ড নাই, আমি এত কিছু বুঝি না, আপনি আমাকে গিফট করে দেন, তো আমি আমার কার্ড দিয়ে কিনবো। কেনার পর এখানে আপনি আমার সাথে টেলিগ্রামে অ্যাড হবেন, আমি আপনাকে পাঠিয়ে দেব। খুব সিম্পল প্রসেস। তো আপনারা চাইলে এভাবে আমার কাছ থেকেও নিতে পারেন। নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার টেলিগ্রামের লিঙ্ক সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমি স্ক্রিনে কোথাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে একটি ভার্চুয়াল ভিসা কার্ড পাবেন। ভার্চুয়াল কার্ড পাওয়ার জন্য আমাদের রেডট পেতে একটি অ্যাকাউন্ট করা লাগবে। রেডট পে অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নাই সেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দিলাম। তারপরে প্রথমে ইমেল, তারপরে একটি পাসওয়ার্ড এবং ইনভাইট কোড দিতে হবে। তো ইমেইলের বক্সে আমি আমার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে একটি রেফার কোড দিয়ে দিলাম। আপনারা এই রেফার কোডটি মাস্ট ইউজ করবেন, তাহলে $5 সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো আমি রেফার কোড এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদেরকে নিচের যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে।
এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট কোড লেখা আছে। যদি আমরা গেট কোডের উপর ক্লিক করি তাহলে ওই ইমেল অ্যাড্রেসটাতে একটা কোড চলে যাবে। তো গেট কোডের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। তো আমাদের এখানে একটা ভেরিফিকেশন প্রসেস চলে আসছে, এটা ভেরিফাই করতে হবে। এর জন্য বাম পাশের যে ট্যাবটা আছে এটা টেনে এটার সাথে মিলিয়ে দিব। সিম্পল প্রসেস, মিলিয়ে দিলাম এবং ভেরিফিকেশন কমপ্লিট। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের ইমেইলে একটি কোড চলে যাবে। তো র্যাডটপে থেকে এই যে একটি কোড চলে আসছে সাইন আপের কোড, এটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে র্যাডটপেতে পেস্ট করে দিব। তো র্যাডটপেতে পেস্ট করে দেওয়ার পর রেজিস্টারের উপর ক্লিক করে দিব। আমি রেজিস্টারের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে $5 পেয়ে গেলাম। আপনি শুধু আমার রেফার কোড ব্যবহার করলেই $5 ফ্রিতে পাবেন, তাই অবশ্যই আমার রেফার কোডটি ব্যবহার করবেন। তো এখন কিভাবে এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, এখান থেকে কিভাবে কার্ড পাবেন। তো কার্ড পাওয়ার জন্য প্রথমেই আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন উপরে একটা হলুদ লেখা, এখানে নট সাবমিটেড দেখাচ্ছে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবারও আমার ইমেইলে একটি কোড চলে যাবে, এজন্য গেট কোডের উপর ক্লিক করব। আমি আমার কোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে নিচে যে ভেরিফাই লেখা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের এখানে একটি ফোন নম্বর দিতে হবে। ফোন নম্বর দেওয়ার জন্য আমাদের কান্ট্রি কোড অটোমেটিক নিয়েছে। চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যদি অটোমেটিক না নেয়। তো এখানে আমরা 1 থেকে শুরু করে বাকি নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা জিরোটা দিবেন না, জিরোটা আমি কেটে দিলাম। দেন নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর আবারও গেট কোডের উপর ক্লিক করে দিব। গেট কোডের উপর ক্লিক করার পর আপনি কোডটা কিভাবে নিতে চাচ্ছেন, আপনি কি হোয়াটসঅ্যাপে নেবেন? আপনার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দিবেন। তো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং হোয়াটসঅ্যাপে কোডটা ইনস্ট্যান্ট চলে আসে, তাই আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা উপরে হোয়াটসঅ্যাপটার থেকে এখনই মেসেজ চলে আসলো। তো এটা কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে আমরা নেক্সটের উপর ক্লিক করে দিব। এখন আমাদের ফোন নম্বর অ্যাড করা হয়ে গেল। এখন কার্ড অ্যাক্টিভ করার জন্য আমাদের এনআইডি কার্ড সাবমিট করতে হবে। এই জন্য নট সাবমিটেড এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখানে বাংলাদেশটা অটোমেটিক নিয়েছে। তারপরে পার্সোনাল ডিটেলস, আপনারা এখানে পাসপোর্টের উপর ক্লিক করে অবশ্যই এনআইডি কার্ড সিলেক্ট করে নেবেন। তো প্রথমে ফার্স্ট নেম আমি দিয়ে দিলাম। তারপরে সেকেন্ড নেমও আমি দিয়ে দিলাম। তারপরে এখানে ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ যেটা এনআইডি কার্ডে দেওয়া আছে সেটা সিলেক্ট করে দিবেন। বাকি তথ্যগুলো পার্সোনাল, তাই হাইড করে দিলাম। দেন এটা নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন, এটার উপর ক্লিক করতে হবে। তো আইডেন্টিটি ভেরিফিকেশনের উপর ক্লিক করার পর আপনার এনআইডি কার্ড সাবমিট করতে পারবেন। তো আমি এখানে আইডেন্টিটি ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হচ্ছে, তো একটু অপেক্ষা করতে হবে। প্রথমটা সিলেক্ট করে দিবেন এখান থেকে, অল কান্ট্রি এক্সপেক্ট ইউএসএ, কারণ আমরা তো ইউএসএতে থাকি না। যদি থাকতাম তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করতাম। দেন কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। আমি প্রথমটা সিলেক্ট করে কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর লোডিং হচ্ছে। এখন আবারও কন্টিনিউর উপর ক্লিক করতে হবে আইডেন্টিটি ডকুমেন্ট এবং সেলফি, এই দুইটা ভেরিফাই করার জন্য। প্রথমটা তো আমরা অলরেডি ভেরিফাই করে ফেলেছি। তো এখন আমরা কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিব। কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনারটা কি এনআইডি কার্ড নাকি পাসপোর্ট, আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব তাই এনআইডি কার্ড বা আইডি কার্ড এটার উপর ক্লিক করে দিব। তো আমি আইডি কার্ডের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং আমাদের এনআইডি কার্ডের একটি পিক আপলোড করতে হবে। তো এখানে এনআইডি কার্ডটা আমি যেভাবে রেখেছি আপনারাও ঠিক এভাবে রেখে একটি ছবি তুলে নেবেন। ছবি তোলার পর ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ব্যাক পাশটারও ছবি তুলতে হবে। আবারও ব্যাক পাশটা এভাবে রেখে ছবি তুলে দিলাম। ছবি তুলে ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করে দিব। যদি এনিহাও আপনার এটা বোঝা না যায় তাহলে আপনারা রিটেক ফটোর উপর ক্লিক করে আবারও ছবি তুলতে পারেন। দেন এখানে আপলোড হয়ে যাবে, আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেলফি চলে আসলো। তো আমার এখানে যেভাবে ক্যামেরা থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, মুখটা নাড়াতে বলবে, একটু কাছে আনতে বলবে, এভাবে আপলোড করে দিবেন। করে দিলেই দেখবেন যে আপনাদের ভেরিফিকেশন স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হয়ে যাবে। যদি এনি হাউ আপনাদেরটা অ্যাপ্রুভ না হয়ে রিজেক্ট করে দেয় তাহলে আপনারা চাইলে এরকম ভেরিফাইড অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন। তার জন্য আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে।
এবং ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখন আমাদের এটা তো অ্যাপ্রুভ হয়ে গেল। এখন কাজ হলো কার্ড অ্যাক্টিভ করা। কার্ড অ্যাক্টিভ করার জন্য আমাদের $5 লাগবে। এটা এক এক সময় এক এক রকম অফার থাকে। এখন একটা অফার আছে লিমিটেড টাইম সেল। তো লিমিটেড টাইম সেল এই অফারটা সব সময় থাকে না, এখন আছে। তো আমি এটার উপর ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, সব সময় কার্ডের দাম কিন্তু $5 না। লিমিটেড টাইম সেল এই অফারে $5 নিতে পারলেও অন্যান্য সময় কিন্তু কার্ডের দাম $10। এবং এটা দেখতে পাচ্ছেন 3 ঘন্টা 46 মিনিট পরে আমরা এই কার্ডটা কিনতে পারবো। এখন কিন্তু বাই নাও এর উপর ক্লিক করা যাচ্ছে না। তো আমি এখন 3 ঘন্টা 46 মিনিট এই সময়টা আমার ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো। এই সময়ে আমি এই রেডট পেতে ঢুকে কার্ডটা অ্যাক্টিভ করে নিব। তাছাড়া কিন্তু হবে না, কারণ এটা খুব অল্প সময় থাকে এবং অফারটা চলে গেলেই আমাকে $10 দিয়ে কিনতে হবে। আরেকটা বিষয়, আপনি যে $5 সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন সেটা দিয়েই কিন্তু আপনি কার্ড কিনতে পারবেন না। সেটা দিয়ে আপনি চাইলে টেলিগ্রাম স্টার কিনতে পারবেন বা অন্যান্য যে কোনো জায়গায় খরচ করতে পারবেন, কার্ড কেনার জন্য সেটা ব্যবহার করতে পারবেন না। তো আমি এখন বাই নাও এর উপর ক্লিক করলেও ক্লিকটা নিবে না, এই জন্য আমি এটা পজ করে রাখবো এবং 3 ঘন্টা পর আপনাদের মাঝে ফিরে আসবো। তো বন্ধুরা, 3 ঘন্টার মতো দীর্ঘ সময় আমি অপেক্ষা করলাম। ততক্ষণে আমি $5 ডিপোজিটও করে নিয়েছি। তো $5 ডিপোজিট করবেন কিভাবে, এটা নিয়ে ভিডিও আপলোড করা আছে। যদি আপনি নিজে নিজে ডিপোজিট করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে $5 সম্পূর্ণ সুন্দরভাবে দিয়ে দিব। এই জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাশেই দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি ডিপোজিট করতে হেল্প করব। তো একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পর আর মাত্র 27 সেকেন্ড বাকি আছে। তো একটু অপেক্ষা করুন 27 সেকেন্ড। ততক্ষণে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট ফুরিয়ে যাচ্ছে আর নিচের লেখাটি এখন কিন্তু বাই নাও এনাবল না। আর মাত্র 9 সেকেন্ড পর এই বাই নাও এনাবলড হয়ে যাবে, তখন আমরা চাইলে এখানে ক্লিক করতে পারবো। তো এই তো আর 2 সেকেন্ড, 1 সেকেন্ড। ওকে, এখন আমি বাই নাও এর উপর ক্লিক করে দিব। বাই নাও এর উপর ক্লিক করে দেওয়ার পর আমরা কার্ডটা কিনতে পারবো। তো যেহেতু কমে পাচ্ছেন তাই এভাবে নেবেন। দেন আমরা এখন পের উপর ক্লিক করলেও হবে না। দেখতে পাচ্ছেন কার্ডের দাম $10, ডিসকাউন্ট আমাদেরকে $5 আর $5 দিয়ে কিনতে পারবো। তো এখন যদি পের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের বিলিং অ্যাড্রেস অ্যাড করতে হবে। এই জন্য উপরে যে বিলিং অ্যাড্রেস আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটা আসলে ততটা ইম্পর্টেন্ট না, যে কোনো একটা দিয়ে দিবেন। তবে কার্ডের নাম আপনার নাম দিবেন, তারপরে আপনার জেলা, তারপরে আপনার জিপ কোড, এসব আপনারগুলো দিবেন, এই যে কোনো একটা দিলেই হয়। তারপর এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। আমি সেভের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক করব। দেন কনফার্মের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পে। এখন আপনারা যদি পের উপর ক্লিক করেন তাহলেই কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি পের উপর ক্লিক করে কনফার্মের উপর আবারও ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। আমাদের কার্ডটা এখনই তারা দিয়ে দিবে। কার্ড দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। কার্ডের ব্যাক পাশটা দেখার জন্য কার্ডের উপর একটা ট্যাপ করবেন যে কোনো জায়গায়। আর কার্ডের স্ট্যাটাস এখনও কিন্তু পেন্ডিংয়ে আছে, মাত্র 1 মিনিটের মতো সময় লাগে এটা পেন্ডিং থেকে। ওকে, দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন 1 মিনিটও লাগে না। এখন আমরা যদি ভিউর উপর ক্লিক করি তাহলে কার্ডটা দেখতে পারবো। কার্ডের সম্পূর্ণ সংখ্যাটা আপনারা দেখতে পারতেছেন না, সিকিউরিটি পারপাস যদি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেটা অবশ্যই বলে দিব। আর আপনাদের কারো ডলার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন, বা যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রামের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।